কৃষকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এতে 12 লাখ কৃষক দায়মুক্ত হবেন বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ঋণমুক্ত হলেও কৃষকদের কৃষি কার্ড পেতে বেগ পোহাতে হবে না বলেও জানান তিনি। শারমিনীর রিপোর্ট। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে যাচ্ছে সরকার। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। এতে 12 লাখ কৃষক ঋণমুক্ত হবে। মওকুফকৃত টাকার পরিমাণ হবে 1500 কোটি টাকার বেশি। তেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। ঋণমুক্ত হলেও কৃষকদের কৃষি কার্ড পেতে প্রতিবন্ধকতায় পড়তে হবে না বলে জানান তিনি। কৃষি পাবেন না কেন? কৃষক তো। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময় না আসেন, তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি, অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে হেঁটেই সচিবালয়ে প্রবেশ করেন তিনি। শারমিন নীরা, 71, ঢাকা।